আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা সয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই আয়োজন দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো মুসলিমস ডে দ্বীনি প্রশ্নোত্তর এর তৃতীয় পর্ব শুরু করছি। আপনাদের করা কিছু প্রশ্ন, আপনাদের প্রশ্নগুলো থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়েই আজকের আমাদের পর্ব সাজানো হয়েছে। প্রথমেই যে প্রশ্নটি উত্তর আমরা দিচ্ছি, এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামের তাকওয়া বলতে কি বোঝায় এবং এটি অর্জনের উপায় কি? তাকওয়া এর অর্থ হলো ভয় করা, সতর্ক থাকা, সাবধান থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলো যদি আমরা ঠিকমতো পালন না করি, সেই বিধান মেনে না চলি, তাহলে আমাদেরকে শাস্তির কথাও শোনানো হয়েছে। তো আল্লাহ পাকের শাস্তিকে ভয় করা, জাহান্নামের আগুনকে ভয় করে আল্লাহ তাআলার হুকুম মেনে চলা, এরই নাম তাকওয়া। এই তাকওয়া কিভাবে হাসিল করা যাবে? পবিত্র কোরআনে বিভিন্ন পদ্ধতির কথা বলা হয়েছে। যেমন যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, সেই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন যে রোজা ফরজ করা হয়েছে যেন আমরা তাকওয়া হাসিল করতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া হাসিল করতে পারো। তো এভাবে বিভিন্ন পদ্ধতি, তাকওয়া হাসিলের বিভিন্ন পদ্ধতি কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। তো অনেক পদ্ধতির মধ্য থেকে আমি আর একটি পদ্ধতি, যেটি খুবই কার্যকর পদ্ধতি এবং আমল করার জন্য সহজ একটি পদ্ধতি, এই একটি পদ্ধতির কথা আমি আপনাদেরকে বলছি। যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো এবং নেককার লোকদের সঙ্গে ওঠা বসা করো, নেককার লোকদের সঙ্গে থাকো। তো নেককার লোকদের সঙ্গে থাকা, যাদের মধ্যে তাকওয়া আছে, যারা মুত্তাকি, তাদের সংস্পর্শে থাকা, তাদের সঙ্গে ওঠা বসা করা, চলাফেরা করা, তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলা, এটি তাকওয়া হাসিলের খুবই কার্যকর একটি পদ্ধতি। মানুষের একটা স্বাভাবিকতা হলো, মানুষ যার সাথে ওঠা বসা করে তার মাধ্যমে প্রভাবিত হয়। তো কেউ যখন একজন মুত্তাকি লোকের সঙ্গে ওঠা বসা করবে, একজন নেককার লোকের সঙ্গে ওঠা বসা করবে, পরহেজগার লোকের সঙ্গে ওঠা বসা করবে, তখন খুব স্বাভাবিকভাবেই তার মধ্যেও সেই নেককার লোকের কিছু বৈশিষ্ট্য তাকে দেখে দেখে তার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। সে এগুলো তার অবচেতন মনেই সেগুলোকে সে আয়ত্ত করে নিতে পারবে। তো এইজন্যই আম নেককার লোকদের সঙ্গে ওঠা বসা করা, ভালো মানুষের সংস্পর্শে থাকা, এটি তাকওয়া হাসিলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি মাধ্যম। পরবর্তী প্রশ্ন, যে নামাজে আস্তে আমিন বলার বিধান কি? নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলা, এই আমিন জোরে বলার কথাও আছে, আস্তে বলার কথাও আছে। হাদিসে ২ রকম কথাই বর্ণিত আছে। যেভাবেই নামাজ পড়ি আমরা, যদি আমরা নামাজে জোরে আমিন বলি তাইলেও নামাজ হয়ে যাবে, আস্তে আমিন বললেও নামাজ হয়ে যাবে। কিন্তু আমিন আস্তে বলাটা সুন্নত। অধিকাংশ সাহাবী এবং তাবেঈর আমল হলো নামাজে আমিন আস্তে বলা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সাহাবীরা সরাসরি দ্বীন শিখেছেন, তো তাদের অধিকাংশই যখন আমিন আস্তে বলার উপর আমল করেছেন, এবং সাহাবায়ে কেরাম থেকে যে তাবেঈরা দ্বীন শিখেছেন, তাদের অধিকাংশও আস্তে আমিন বলার উপর আমল করেছেন। আস্তে আমিন বলা যে হাদিসে বর্ণিত আছে, সেই হাদিসের উপর আমল করেছেন। সেই হিসেবে এটাকে আমিন আস্তে বলাকে সুন্নতের খিলাফ বলা বা এভাবে বললে নামাজ হবে না, এই কথা বলার তো কোনো সুযোগই নেই। এটাকে সুন্নতের খিলাফ বলারও কোনো সুযোগ নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা মদিনার মানুষ ছিলেন। তো তার ফতোয়া থেকে, তার কথা থেকে আমরা মদিনাবাসীদের আমলটা বুঝতে পারি। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, নামাজে মুক্তাদি আমিন আস্তে বলবে। ঠিক একইভাবে যদি আমরা কুফার কথা বলি, কুফাতে প্রায় ১৫০০ সাহাবী বসবাস করতেন। ইসলামী জ্ঞান চর্চার ইতিহাসে
মক্কা মদিনার পরে কুফার আলোচনা করা হয়। তো কুফাতে 1500 সাহাবী ছিলেন, প্রচুর সংখ্যক তাবেঈ সেখানে থাকতেন। তো সেখানকার ব্যাপক ব্যাপক মানুষের ব্যাপকভাবে যে আমলটা প্রচলিত ছিল কুফাতে, সেটা হলো তারা আমিন আসতে বলতেন। এজন্য আমিন আসতে বলাকে শুধুই হানাফি মাযহাবের আমল মনে করা ঠিক নয়। হানাফি মাযহাবের আমল, মালিকি মাযহাবের আমল আমিন আসতে বলা। কুফার হাজারের অধিক সাহাবী সেখানে ছিলেন, সেখানকার আমল, তাবেঈদের আমল। এমনকি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, তিনিও নিজে আমিন আসতে বলার হাদিসের উপরে আমল করতেন। তো এজন্য এটা নির্দ্বিধায় বলা যায় যে আমিন সূরা ফাতিহার পর আমিন আসতে বলা, সেটা ইমামের জন্যেও এবং মুক্তাদির জন্যেও আমিন আসতে বলা সুন্নত। এবং আসতে বলাটাই হাদিসের অন্যান্য হাদিসকে সামনে রেখে, এবং এটা নির্দ্বিধায় বলা যায় যে নামাজে আমিন আসতে বলা সুন্নত। এই আমলটি অধিকাংশ সাহাবী ও তাবেঈদের আমলের ভিত্তিতে প্রমাণিত। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকে চাকরি করা কি আমার জন্য হালাল হবে? বাংলাদেশ ব্যাংক অন্যান্য সাধারণ ব্যাংকের মতো নয়। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে দেশের অর্থব্যবস্থার অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। তো যদি বাংলাদেশ ব্যাংকের আপনি যেই সেক্টরে চাকরি করতে যাচ্ছেন, যদি আপনার চাকরি যদি সুদের সাথে সম্পৃক্ত হয়, সুদ লেখা, সুদের হিসাব রাখা, এই সুদকেন্দ্রিক যে কাজগুলো হয়, যদি এই সুদের সাথে সম্পৃক্ত কাজ হয় আপনার, তাহলে তো আপনার জন্য বাংলাদেশ ব্যাংকে চাকরি করাও জায়েজ হবে না। আর যদি সুদের সাথে সম্পৃক্ত কোনো গুনাহের সাথে সম্পৃক্ত কোনো কাজ না হয়, আপনার দেশে অর্থব্যবস্থার সাথে সম্পৃক্ত কোনো কাজ হয়, তাহলে বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা কি জায়েজ? ফরজ নামাজের পর দোয়া করা নিয়ে আমাদের সমাজে বেশ একটু বিতর্ক আছে। তো ফরজ নামাজের পরে হাদিসে আছে যে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। বা'দা কুল্লি সালাতিন মাকতুবাহ দুআউন মুস্তাজাব। তো ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আর দোয়ার একটি সাধারণ আদব হলো হাত তুলে দোয়া করা। এজন্য যদি কেউ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, এতে কোনো অসুবিধা নেই। এই দোয়া ব্যক্তিগতভাবেও হতে পারে, ফরজ নামাজের জামাতের পরে এই জামাতের সঙ্গেও হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তবে অসুবিধা হলো এই দোয়াকে, ফরজ নামাজের পরে দোয়াকে, সেটা ব্যক্তিগতভাবে হোক অথবা জামাতের সঙ্গে হোক, এই দোয়াকে জরুরি মনে করা, এই দোয়াকে নামাজের অংশ মনে করা। যদি দোয়াটা না করা হয় তাহলে নামাজকে অসম্পূর্ণ মনে করা। যদি কেউ দোয়া না করে তাহলে তার নিন্দা করা, এটাকে খারাপ মনে করা, তার সমালোচনা করা, এসব হলো নিন্দনীয়, এগুলো বর্জনীয়। কিন্তু দোয়াকে যদি কেউ নামাজের অংশ মনে না করে এবং এই দোয়াকে তার জন্য আবশ্যকীয় মনে না করে, ফরজ নামাজের পরে দোয়া করলে যদি দোয়া কবুল হওয়ার কথা হাদিসের মধ্যে আছে, সেই কথাকে সামনে রেখে যদি কেউ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, তবে এতে কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, বর্তমান প্রেক্ষাপটে ভোট দেওয়ার গুরুত্ব ও শরঈ নিয়ম কি? এটা এই সময়ের জন্য খুবই একটা প্রাসঙ্গিক বিষয়। যে ভোট আমাদের সামনেই তো নির্বাচন চলে আসছে। তো ভোট দেয়া এটা একটি দায়িত্ব, নৈতিক একটা দায়িত্ব। সচেতন নাগরিক হিসাবে যোগ্য প্রার্থীকে ভোট দেয়া, এটা প্রত্যেক নাগরিকের জন্যই দায়িত্ব। তো যদি আমরা আমাদের বিবেক কাজে লাগিয়ে, আমাদের বিবেক বুদ্ধি অনুসারে যাকে আমাদের সবচেয়ে যোগ্য প্রার্থী মনে হয়, যদি তাকে আমরা ভোট না দিই, যদি আমরা আমাদের বিবেক অনুসারে কম যোগ্য প্রার্থীকে অথবা অযোগ্য প্রার্থীকে যদি আমরা ভোট দেই, তাহলে মানে বলা যেতে পারে যে আমরা আমাদের সেই আমানতের খেয়ানত করলাম। আমরা ভুল সাক্ষ্য দিলাম। ভোট হচ্ছে এক প্রকার সাক্ষ্যদানও, যে আমি কাকে এই দেশ পরিচালনার জন্য অথবা যেই পদের জন্য ভোট দিচ্ছি, সেই পদের জন্য আমি কাকে যোগ্য মনে করছি, এই বিষয়ে একটা সাক্ষ্যদানও হচ্ছে ভোট। তো এজন্য আমরা এই ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে দিন, দেশ, যে পদের জন্য ভোট দিচ্ছি সেই পদ, এ সব কিছুর বিবেচনায় যে প্রার্থীরা আছেন তাদের মধ্যে কাকে বেশি যোগ্য মনে হয়, সর্বাধিক যোগ্য কাকে মনে হয়,
সেই দিকটা খেয়াল রেখে ভোট দিতে হবে। নিজের বংশ অথবা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব অথবা অন্য কোনোভাবে তার সাথে ঘনিষ্ঠতা আছে, ইত্যাদি কোনো কারণে ভোট দেয়া যাবে না। ভোট দিতে হবে যোগ্যতার বিচারে, যাকে এই দেশের জন্য দ্বীনের বিচারে যাকে বেশি যোগ্য মনে হয়, একজন মুসলমান হিসেবে তাকেই ভোট দিতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছে, তাদের কাউকেই আমার কাছে যথাযথ উপযুক্ত প্রার্থী মনে হচ্ছে না, যোগ্য মনে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যিনি মন্দের ভালো, আম যারাই আছেন তাদের মধ্যে যিনি আ তাদের মধ্যে তুলনামূলক যাকে বেশি যোগ্য মনে হয়, তাকেই বেছে নিতে হবে। মন্দের ভালো হিসেবে তাকেই বেছে নিতে হবে। এরপরের প্রশ্ন, সাক্ষী ছাড়া শুধু কোরআনকে সাক্ষী রেখে বিয়ে করলে কি তা বৈধ হবে? না। আ বিয়ের জন্য জরুরি হলো বিয়ের মজলিসে ২ জন পুরুষ সাক্ষী অথবা ১ জন পুরুষ ও ২ জন মহিলা সাক্ষী উপস্থিত থাকতে হবে। যদি আ কোনো সাক্ষী না থাকে, আ ২ জন পুরুষ সাক্ষী যদি না থাকে, আ অথবা ১ জন পুরুষ ২ জন মহিলা সাক্ষী না থাকে, যদি ২ জন ৩ জন মহিলাও থাকে, যদি ১০ জন মহিলা শুধু থাকে, সেখানে কোনো পুরুষ না থাকে, তাহলে সেই বিয়ে হবে না, সেই বিয়েটা বাতিল হয়ে যাবে। যদি মানে এমন বিয়ে কারো হয়ে থাকে, তাহলে অবশ্যই এই বিয়েটাকে নতুন করে আবার আ বিয়ে পড়িয়ে নিতে হবে। ইজাব কবুলের মাধ্যমে সাক্ষীর উপস্থিতিতে বিয়ে পড়িয়ে নিতে হবে। আম এই সাক্ষী ছাড়া বিয়ে হয় না। কোরআনকে সাক্ষী রেখে যদি কেউ বিয়ে করে, তো সেই বিয়ে সহি হবে না। গোসলের ফরজ আদায় করার পর কি আবার ওযু করতে হবে? গোসলের ফরজ তো ৩ টি। ভালোভাবে কুলি করা, নাকে পানি দেয়া এবং পুরো শরীরে পানি পৌঁছানো, পুরো শরীর ধুয়ে নেওয়া। এ হলো গোসলের ফরজ। তো যদি আমরা গোসলের ফরজগুলো বিশেষ করে যে ৩য় ফরজ, যখন পুরো শরীরে পানি পৌঁছে দেওয়া হলো, পুরো শরীর ধুয়ে নেওয়া হলো, তখন তো এর মধ্য দিয়ে অজুর অঙ্গগুলো ধোয়া হয়ে যায়। সেই হিসেবে গোসলের পরে আর আলাদাভাবে অজু করার প্রয়োজন থাকে না। তবে গোসলের আগে বলতে এই গোসলের জন্য পুরো শরীর ধোয়া, তো পুরো শরীর ধোয়ার আগে, পুরো শরীরে পানি পৌঁছানোর আগে নামাজের জন্য যেভাবে আমরা অজু করি, ঠিক সেভাবে পরিপূর্ণরূপে অজু করে নেওয়া এটা সুন্নত। মানে গোসলের শুরুতেই অজু করে নেয়া, এটা গোসল করার একটা সুন্নাহসম্মত পদ্ধতি। তো এইজন্য আমরা গোসলের পরে নয়, বরং গোসল করার শুরুতেই আমরা অজু করে নেব। এরপরের প্রশ্ন, অন্যের সম্পদ চুরি বা হরণ করলে শুধু তওবা করলেই কি মাফ পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা তওবা করে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করেন। তবে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেন, এটার সম্পর্ক তো আল্লাহর হকের সাথে। আর যদি বান্দার কোনো হক লঙ্ঘিত হয়ে থাকে, বান্দার কোনো হক লঙ্ঘন করা, কারো কাছ থেকে কোনো কিছু চুরি করা, কারো সম্পদ হরণ করা ইত্যাদি যদি কেউ করে থাকে, তাহলে সেখানে বান্দার কাছ থেকে বান্দা সে হক আদায় করতে হবে অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে অথবা বান্দাকে তার হকটা বুঝিয়ে দিতে হবে। যদি বান্দাকে তার হক বুঝিয়ে দেওয়ার মতো সুযোগ না থাকে, তার কাছ থেকে মাফ চাওয়ারও সুযোগ না থাকে, তাকে পাওয়াই যাচ্ছে না, অথবা সে মারা গেছে, সে এখন জীবিত নেই, তার ওয়ারিসদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাদেরকে পাওয়া যাচ্ছে না, এমনটা হতে পারে। তো যদি মাফ চাওয়ার সুযোগ না থাকে বা তার হক পৌঁছানোর সুযোগ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির নিয়ত করে কিছু ইসালে সওয়াব করতে হবে। কিছু টাকা-পয়সা দান করা যেতে পারে অথবা অন্য কোনো কিছু আম কোনো আমল করা যেতে পারে তার ইসালে সওয়াবের জন্য। আল্লাহ তাআলার কাছে তার গুনাহের মাফ চাওয়া, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। ইস্তিগফার করা যেতে পারে তার জন্য। তো এভাবে আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হকটা পৌঁছে দিবেন এবং আমি সেই তার দেনা থেকে, তার দায় থেকে আমি মুক্তি পেয়ে যাব। কিন্তু বান্দার হক যদি বান্দাকে পৌঁছানোর কোনো ব্যবস্থা করা না হয়, শুধুই তওবার মাধ্যমে বান্দার হক মাফ হবে না। যদি যার হক আমি লঙ্ঘন করলাম, যার সম্পদ আমি হরণ করলাম, তারটা যদি আমি ওই লোক জানুক অথবা না জানুক, যাই হোক না কেন, তার হক তাকে পৌঁছে দিতেই হবে। তার কাছ থেকে এটার মাফ চেয়ে নিতে হবে অথবা হক পৌঁছাইতে হবে। এরপরের প্রশ্ন, বিতির নামাজের ২য় রাকাতে বসা কি জরুরি? হ্যাঁ, বিতিরের নামাজে ২য় রাকাতে বসা জরুরি। বিতিরের নামাজ ৩ রাকাত বিতিরের নামাজ ১ সালামে এবং ২ বৈঠকে আদায় করতে হয়। স্বাভাবিকভাবে আমরা যেমন ২ রাকাত নামাজের পরে বসি, বিতিরের নামাজেও বসতে হবে, বসে তাশাহুদ পড়তে হবে। এরপর দাঁড়িয়ে আরেক রাকাত নামাজ পড়ে সেখানে ৩য় রাকাতে
এই সূরা ফাতিহা এবং আরেকটা সূরা মিলানোর পরে দোয়ায়ে কুনুত পড়তে হয়, এরপর স্বাভাবিকভাবে নামাজ শেষ করতে হবে। তো এইভাবে এই ২ বৈঠক, ২ রাকাতের পরে ১ বৈঠক এবং তৃতীয় রাকাতের পরে বৈঠক, শেষ বৈঠক, এই ২ বৈঠক হবে এবং একবার সালাম ফেরানো তৃতীয় শেষ বৈঠকের পরে, এভাবে বিতরের নামাজ আদায় করতে হবে এবং দ্বিতীয় রাকাতের পরে বসাটা জরুরি। এরপরের প্রশ্ন, জোহর ও আসরের সময় মুক্তাদি কি মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে? জোহর ও আসরে ইমাম সাহেব মনে মনে আস্তে কেরাত পড়ে থাকেন, উচ্চস্বরে কেরাত পড়েন না। সেখান থেকে এই প্রশ্নটি কারো কারো মাথায় আসতে পারে যে যেহেতু ইমাম সাহেবের পড়া আমরা শুনছি না, তো সেই হিসেবে আমরা এখানে সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা আমরা পাঠ করতে পারি কিনা। যে না, মুক্তাদি সর্বাবস্থায় ইমাম সাহেবের পড়া শুনতে পাক কিংবা না পাক, ইমাম সাহেব জোরে পড়েন আস্তে পড়েন, জোহরের নামাজ হোক ফজরের নামাজ হোক, সর্বাবস্থায় মুক্তাদি মনে মনে সূরা ফাতিহা পড়বে না, অন্য কোনো সূরাও পড়বে না, চুপ থাকবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যে যখন কোরআন তেলাওয়াত করা হয়, অনেকেই এই আয়াতের তাফসীর করেছেন যে নামাজে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ লাহু, ২টা কাজ করতে বলা হয়েছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা চুপ থাকো। তো যদি শোনা যায়, ইমাম সাহেবের পড়া শোনা গেলে শুনতে হবে, আর যদি শোনা না যায় তাহলে চুপ থাকতে হবে। তো যদি কেউ পড়তে থাকে তা তো চুপ থাকা হলো না। তো এজন্যই যারা মুক্তাদি হিসেবে নামাজ আমরা আদায় করব, তো সেটা ইমাম সাহেব জোরে কেরাত পড়েন আস্তে কেরাত পড়েন, জোহর হোক ফজর হোক, কোনো নামাজেই আমরা সূরা ফাতিহা অথবা অন্য কোনো সূরা আমরা পড়তে পারবো না। এরপরের প্রশ্ন, এক ভাই লিখেছেন, আমার একটি প্রশ্ন ছিল যে ফেসবুক খুললে দেখা যায় বিভিন্ন ইসলামী পোস্ট, যেমন এই দোয়া নিয়মিত পাঠ করলে আর্থিক সমস্যার সমাধান হবে ইত্যাদি। কোনো রেফারেন্স নেই। এই জাতীয় বহু পোস্ট দেখা যায়, এগুলো কতটুকু নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য? শুধু আর্থিক সমস্যার সমাধানের জন্যই নয়, বর্তমান সময়ের অবস্থা এই দাঁড়িয়েছে যে আমরা দিনের প্রায় সকল বিষয়ের ক্ষেত্রেই যে কোনো বিষয় যখন সামনে আসে তখন আমরা গুগল, ইউটিউব, ফেসবুকে সার্চ করে সেখান থেকে সেগুলোর উপর আমরা অনেকে আমল করতে চেষ্টা করি। তো এটা দিন মানার জন্যে কতটা নিরাপদ পন্থা সেটা অবশ্যই ভেবে দেখতে হবে। যে যখন আমরা গুগলে লিখে কোনো কিছু সার্চ করি, গুগলে সার্চ দিয়ে যখন আমাদের সামনে কোনো তথ্য আসে, তো সেখানে তো নানা রকম তথ্যই আসতে পারে। বিপরীতমুখী তথ্য অনেক সময় আসে। একটা উদাহরণ দেই, যেমন শাবান মাস শুরু হয়েছে, সামনে আসছে শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটিকে আমরা শবে বরাত হিসেবে পালন করি। তো এখন যদি কেউ শবে বরাতের নামাজ লিখে সার্চ করেন, তাহলে আপনার সামনে আসতে পারে আপনাকে উত্তর দেওয়া হতে পারে যে শবে বরাতে 12 রাকাত নামাজ পড়তে হবে। প্রত্যেক রাকাতে হয়তো সূরা ইখলাস, প্রত্যেক ২ রাকাতে, প্রথম রাকাতে সূরা কাফিরুন, পরের রাকাতে সূরা ইখলাস। তো এভাবে একটা নামাজের নিয়ম বলে দেওয়া হতে পারে, 12 রাকাত নামাজ এবং প্রত্যেক রাকাতে এই সূরা পড়তে হবে। আবার কেউ হয়তো বলে দিতে পারেন যে শবে বরাতের নামাজই নাই, শবে বরাতের কোনো আমলই নাই, শবে বরাতে আমল করা যাবে না, এই রাত পালন করা যাবে না, বিশেষভাবে কোনো ইবাদত করা যাবে না। এমনকি আমি এই কথাও শুনেছি কোনো একজনের মুখে, যে শবে বরাতে যে যদি কেউ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, এটা গুনাহের কাজ করল। তো এই যে নানা রকম অবস্থা গুগলে সার্চ করলে চলে আসে, ফেসবুকে নানা রকম অবস্থা দেখা যায়। কারণ এটা হতে পারে আপনি সার্চ করেছেন অথবা আপনার স্ক্রিনে এমনি ভাসছে যে শবে বরাত আসছে সামনে, যে শবে বরাতে নামাজ পড়ার পদ্ধতি জেনে নিন। তখন আপনাকে সেখানে এই কথা জানিয়ে দেওয়া হলো যে আপনি যখন শবে বরাতে নামাজ পড়বেন তখন 12 রাকাত নামাজ পড়েন। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বেন, পরের রাকাতে সূরা ইখলাস পড়বেন, এভাবে 2 রাকাত করে নামাজ পড়ে নেবেন। তো এই যে পদ্ধতি, তো সেখানে আসলে কোনটা শরিয়াসম্মত, কোনটা সুন্নাহসম্মত? কোথাও বলা হচ্ছে নামাজের একটা পদ্ধতি বলা হচ্ছে, কেউ বলছেন যে না, এখানে এগুলো পালন করাই যাবে না। তো এইজন্য এই পন্থাটাই নিরাপদ না যে আপনি এই গুগলে লিখে সার্চ দিবেন এবং সেখান থেকে আপনি যে উত্তর আপনার সামনে আসবে অথবা আপনার স্ক্রিনে এমনি ভাসতে থাকলেও আপনি সেটার উপর আমল করবেন, এটা কিছুতেই নিরাপদ পন্থা না। এই ক্ষেত্রে নিরাপদ পন্থা হলো যে কোনো একজন আস্থাভাজন, গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য আলেমের শরণাপন্ন হওয়া, তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা, তার কাছ থেকে মাসালা জেনে আমল করা এবং এভাবে সবার কাছ থেকে সবার সব কথা, সব ভিডিও না শোনা, এটা নিরাপদ পন্থা।
এক্ষেত্রে যদি আপনি এই নির্ভরযোগ্য কোনো আলেমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারেন, তবে এই ইউটিউব, ফেসবুক, গুগলের মধ্যেও আপনি তাদেরকে অনুসরণ করতে পারেন, তাদেরকে ফলো করতে পারেন, তাদের ভিডিওগুলো শুনতে পারেন, তাদের পোস্টগুলো আপনি পড়তে পারেন। তো তাদের কাছ থেকে দিন শিখা, দিন মানা, এটা নিরাপদ পন্থা। তো এজন্য আমরা ইউটিউব, ফেসবুক, গুগলে সেখানে আমরা যা পাই সেটাই আমরা আমল করার জন্য আমল করব না। সেখানে যা পাই সেটার উপরে আমল না করে এক্ষেত্রে আমাদের কর্মপন্থা এমন হওয়া উচিত যে যদি গ্রহণযোগ্য আলেমের কাছ থেকে আমরা কিছু শুনতে পারি, গ্রহণযোগ্য আলেমের মুখে অথবা গ্রহণযোগ্য আলেমের কোনো পোস্ট থেকে আমরা যদি কোনো কিছু জানি তাহলে সেটার উপর আমরা আমল করব। সেখানে যদি উনি দলিল উল্লেখ করেন তবে তো ভালো। যদি দলিল উল্লেখ নাও করেন তবুও অসুবিধা নেই। যেহেতু উনার প্রতি আমার আস্থা আছে যে উনি যা বলবেন আশা করা যায় উনি সঠিক কথাটাই বলবেন। তো এইজন্য উনি দলিল উল্লেখ না করলেও অসুবিধা নেই, তার কথার উপর আমি আমল করতে পারবো। কিন্তু আ যার উপর আস্থা নেই, আমার পরিচয় নেই, যার প্রতি আস্থা নেই, তিনি যদি দলিল উল্লেখও করেন, তবুও দলিল পেলেই তার কথার উপর আমল করা যাবে না। এটা নিরাপদ নয়। কারণ তিনি এটাকে নিশ্চয়তা দিতে পারবে, কে নিশ্চয়তা দিবে? আমি কিভাবে বুঝবো যে উনি সঠিক দলিলকে সঠিকভাবে উপস্থাপন করেছেন? তো এজন্য নিরাপদ এটাই যে কোনো একজন নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য আলেমকে অনুসরণ করা, যাদের প্রতি আস্থা আছে তাদের কথা মেনে চলা। এরপরের প্রশ্ন, আমার একটা প্রশ্ন অনেক দিন ধরে মনে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটি হলো, কোনো অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি? আর তারা যদি আগে সালাম দিয়ে দেয় তাহলে তার উত্তর দেয়া কি ঠিক? অমুসলিমকে সালাম দেওয়া নিষেধ। কোনো যে কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান হোক, হিন্দু হোক, কাউকে সালাম দেওয়া যাবে না। হাদিসে সালাম দিতে নিষেধ করা হয়েছে। যেহেতু হাদিসে নিষেধ করা হয়েছে, এজন্য কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম, যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা আগে সালাম দিবে না। যদি তারা সালাম দেয় তাহলে কি করব? যদি তারা আগে সালাম দেয়, কোনো অমুসলিম, ইহুদি খ্রিস্টান হোক, হিন্দু হোক, যে কোনো অমুসলিম যদি আগে সালাম দেয়, তাহলে তাদের উত্তরে আমরা কেবল ওয়া আলাইকুম বলতে পারবো, এর চেয়ে বেশি না। কোনো অমুসলিমের সালামের উত্তরে শুধু ওয়া আলাইকুম বলা যাবে। আর অমুসলিমকে সালাম দেওয়া যাবে না যদি সালাম দিতে হয়, তাহলে এই আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, এই বাক্যটা আমরা সালাম হিসেবে বলতে পারি। অর্থাৎ যে হেদায়েতের অনুসরণ করবে তার উপর সালাম, এটা বলা যেতে পারে। আবার সালামের পরিবর্তে কোনো অভিবাদন, সামাজিকভাবে প্রচলিত সৌজন্যমূলক কোনো অভিবাদন জাতীয় শব্দ আমরা ব্যবহার করতে পারি। কেমন আছেন ইত্যাদি জাতীয় কোনো শব্দ ব্যবহার করতে, তার সাথে সৌজন্য রক্ষা করে এই জাতীয় কথাবার্তা বলাতে কোনো অসুবিধা নেই। আজকের প্রশ্নোত্তর পর্বের এই পর্যায়ে আমি শবে বরাত সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি। শবে বরাত সম্পর্কিত প্রথম প্রশ্ন, শবে বরাত এবং লাইলাতুন নিসফি মিন শাবান, এই দুটি নামের মধ্যে পার্থক্য কী? আমাদের সমাজে প্রচলিত শব্দ হলো শবে বরাত। শবে বরাত বলে আমরা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটিকে বুঝে থাকি। হাদিসে শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মানে মধ্য শাবানের রাত্রি। লাইলাতুন নিসফি মিন শাবান আরবি শব্দ, এবং হাদিসে এই রাতটির এই নামই এসেছে, লাইলাতুন নিসফি মিন শাবান। আর আমাদের সমাজের প্রচলিত শব্দ হলো শবে বরাত। শবে বরাত আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ। তো শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। যেহেতু হাদিসে এই রাতে ফজিলত হিসেবে বলা হয়েছে, আল্লাহ তাআলা এই রাতে মানুষকে গুনাহ মাফ করেন, মানুষের তার বান্দার গুনাহ মাফ করেন, সেই হিসেবেই এই রাতকে মুক্তির রাত বলা হয়, মানে গুনাহ থেকে মুক্তির রাত। এই নামটিও বলতে কোনো অসুবিধা নেই। যেমন আমরা এই আরবি শব্দ সালাত, এর বাংলায় আমরা এই সালাতকে আমরা নামাজ বলি। নামাজ বলাতে যেমন কোনো অসুবিধা নেই, ঠিক একইভাবে লাইলাতুন নিসফি মিন শাবানকেও শবে বরাত বলতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্ন, শবে বরাত মানে কি ভাগ্য রজনী? এ রাতে কি ভাগ্য লেখা হয়? না, শবে বরাত মানে ভাগ্য রজনী না। অনেকে মনে করেন সব মানে তো রাত, আর বরাত মানে ভাগ্য, সেই হিসেবে শবে বরাত মানে ভাগ্য রজনী, আর শবে বরাতে মানুষের ভাগ্য লেখা হয়। এই ব্যাখ্যাটি শুদ্ধ নয়। শবে বরাত ভাগ্য রজনী না, ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর।
বা শবে কদর, লাইলাতুল কদর রমজানে আসে। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। শব মানে রাত, আর বরাত অর্থ হলো মুক্তি। এর শব্দটা আরবিতেও আছে বারাআহ, অর্থ মুক্তি। তো সেই হিসেবে শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। শবে বরাত যেহেতু ভাগ্য রজনী না, আর ভাগ্য রজনী হলো শবে কদর, লাইলাতুল কদর, সেই হিসেবে শবে বরাতে ভাগ্য লেখার তো আর কোনো প্রশ্নই থাকলো না। এরপরের প্রশ্ন, পবিত্র কোরআনে শবে বরাতের কোনো ফজিলত বর্ণিত হয়েছে কি? না, পবিত্র কোরআনে সরাসরি শবে বরাতের কোনো ফজিলত বর্ণিত হয়নি। তবে কোরআনে যদিও সরাসরি এ রাতের কোনো ফজিলত বর্ণিত হয়নি, কিন্তু হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে শবে বরাতের ফজিলত বর্ণিত হয়েছে। সেই হিসেবে এই রাতের উপর, এই রাতকে ইবাদতের রাত মনে করাতে, এই রাতে বিশেষভাবে ইবাদত করাতে কোনো অসুবিধা নেই। পবিত্র কোরআনের সূরা দুখান, 25 পারার সূরা দুখানের 3য় আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন, আমি তা এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি। তো এই বরকতময় রাত কোনটি? অনেকেই এই আয়াতটিকে শবে বরাতের ফজিলত হিসেবে উল্লেখ করেন, এবং একজন তাবেঈ ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন যে এই এখানে বরকতময় রাত বলে শবে বরাত উদ্দেশ্য। কিন্তু অধিকাংশ মুফাসসির, সাহাবা তাবেঈনের অধিকাংশই বলা যায়, প্রায় সকলেই, সাহাবা তাবেঈনের প্রায় সকলেই বলেছেন যে এখানে বরকতময় রাত বলে উদ্দেশ্য হলো শবে কদর, শবে বরাত না। কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে এই কোরআনকে আমি শবে কদরে, লাইলাতুল কদরে আমি অবতীর্ণ করেছি। সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআনে কারিমের অন্যান্য আয়াত থেকেই স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শবে কদরে, এবং শবে কদর রমজান মাসে হয়। তো সেই হিসেবে সূরা দুখানের যে আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি এই রাতকে, আমি এই কোরআনকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি। তো এখানকার বরকতময় রাত বলে শবে কদরই উদ্দেশ্য, শবে বরাত নয়। তবে আবার এই কথা বলছি যে যদিও এখানে বরকতময় রাত বলে শবে কদর উদ্দেশ্য, এবং কোরআনে কারিমে সরাসরি শবে বরাতের ফজিলতের কথা বর্ণিত হয়নি, কিন্তু তা সত্ত্বেও যেহেতু হাদিসের মধ্যে শবে বরাতের ফজিলতের কথা স্পষ্টভাবে বর্ণিত আছে, সহিহ হাদিসের মধ্যেই আছে, একাধিক হাদিসের মধ্যে আছে, তাই এই রাত পালন করা, এই রাতে ইবাদত করা, এই রাতকে ইবাদতের রাত হিসেবে আলাদাভাবে গুরুত্ব দেয়া, এগুলোতে কোনো অসুবিধা নেই। শবে বরাত পালন করাকে অনেকেই ভিত্তিহীন বলে থাকেন। আসলেই কি এর কোনো দলিল আছে? শবে বরাত নিয়ে আমাদের সমাজে বিতর্ক আছে। কেউ বলতে চান যে শবে বরাত ভিত্তিহীন, এর কোনো দলিল নেই। যে হাদিসে শবে বরাতের কথা বলা হয়েছে সে সব হাদিস যায়িফ হাদিস, দুর্বল হাদিস, সেগুলোর উপর আমল করা যাবে না, এই জাতীয় কথা অনেকেই বলতে চান। আসলে বিষয়টি এরকম নয়। শবে বরাত এটা কেবলই আমাদের কোনো সামাজিক প্রথা নয়। এমনি আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপদাদারা করেছেন, তাই আমরা পালন করছি, বিষয়টি এরকম নয়। বরং একেবারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বিশেষভাবে আমল করেছেন, সেই প্রমাণও তো পাওয়া যাচ্ছে। আর মানে পরবর্তীতে যুগে যুগে এই রাতটিকে মুসলিম উম্মাহ একটা বিশেষ ইবাদতের রাত হিসেবেই পালন করেছেন। তাই শবে বরাতের রাত নিয়ে বিতর্ক সৃষ্টি করা, এই রাতকে ভিত্তিহীন বলা, এগুলো অনুচিত। শবে বরাতের কথা সহিহ হাদিসের মধ্যে এই রাতের ফজিলত বর্ণিত হয়েছে। সহিহ ইবনে হিব্বানে হাদিস, মারফু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতে, মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে তাকান এবং সকল বান্দাকে তিনি ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এক মুশরিক এবং দুই বিদ্বেষ পোষণকারী। তো এই দুই শ্রেণীকে বাদ দিয়ে আল্লাহ তাআলা তার সকল বান্দাকে ক্ষমা করে দেন। তো যেহেতু এই রাতে আল্লাহ তাআলা তার সকল বান্দাকে ক্ষমা করে দেন, সেই হিসেবে আমাদের তো এই রাতটা অবশ্যই এমনভাবে কাটানো উচিত যেভাবে কাটালে আমি ক্ষমার উপযুক্ত হতে পারি। তো এটা একটি হাদিস, এবং এটা সহিহ হাদিস। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে,
আমাদের বর্তমান সময়ে যারা বলতে চান যে শবে বরাতের আমল, শবে বরাতের যে দলিলগুলো, যে হাদিস শবে বরাতের কথা বর্ণিত হয়েছে সেগুলো জয়ীফ হাদিস, এই আমলগুলো ভিত্তিহীন, এই জাতীয় কথা যারা বলতে চান, তারা প্রায় অধিকাংশ ক্ষেত্রেই, প্রায় সকল ক্ষেত্রেই তারা শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলাকে মেনে থাকেন। অথচ এখানে শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই হাদিস সহিহ, এই আমলযোগ্য হাদিস। এমনকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তাকেও বর্তমান সময়ের যারা মানে আমাদের সমাজে যারা শবে বরাতে ভিত্তিহীন বলেন, তারা তো তাকেও অনুসরণ করে থাকেন, ব্যাপকভাবে অনুসরণ করে থাকেন। অথচ তিনিও বলেছেন এই কথা যে শবে বরাতের উপর আমল করা যাবে, শবে বরাতে আমল করা যাবে এবং এটি একটা ফজিলতের রাত। হাদিসের মধ্যে আসার থেকে এই রাতের ফজিলত প্রমাণিত আছে। এই জন্য রাতের ফজিলতকে ভিত্তিহীন বলার কোনো সুযোগ নেই। এরপরের প্রশ্ন, শবে বরাতে কি কি আমল করার কথা হাদিসে আছে? শবে বরাত যেহেতু গুনাহ থেকে মুক্তির রাত, এই রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন, এ কথা একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আর রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ নামাজ পড়েছেন বলে বর্ণিত আছে। এক হাদিসের মধ্যে আছে, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লম্বা নামাজ পড়ছিলেন, সিজদার মধ্যে অনেক দীর্ঘ সময় উনি কাটিয়ে দিচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ নামাজ দেখে অভ্যস্ত, বরাবর তিনি আল্লাহ রসুলের নামাজ দেখেছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সিজদা করছেন, সিজদায় ছিলেন এত দীর্ঘ সময় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন যে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন কিনা। তিনি পায়ের আঙ্গুল ধরে নাড়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নামাজ শেষ করেছেন। শেষ করে জিজ্ঞেস করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তুমি কি মনে করছো আল্লাহ রসুল তোমার হক লঙ্ঘন করবেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আশঙ্কা করেছি আপনি মারা গেলেন কিনা। তো এখান থেকে আমরা তো দেখতে পাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ পড়েছেন এবং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন, ওই হাদিসের মধ্যে আছে যে তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? তো আজকের রাত হলো মধ্য শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ পড়েছেন, তো সেই হিসেবে আমরা এই রাতে নফল নামাজ পড়তে পারি। আ যেহেতু গুনাহ মাফের রাত, সেই হিসেবে ইস্তেগফার করতে পারি এবং অন্য যে কোনো প্রকার নফল আমল আমরা করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। এবং এই নির্দিষ্ট কোনো নিয়ম, নির্দিষ্ট কোনো ইবাদত এটাই করতে হবে এমন কোনো কথা নেই। নামাজই পড়তে হবে তাও জরুরি না। আমরা নামাজ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, তাসবিহ পাঠ করতে পারি। যেভাবে রাতটা ভালো কাটে, রাতটাকে ইবাদতের মধ্যে কাটানো যতটুকু সম্ভব, নফল ইবাদতের মধ্যে কাটানো, এটা আমরা চেষ্টা করতে পারি, যে কোনোভাবেই সেটা হোক। শবে বরাতের নামাজের কি বিশেষ কোনো নিয়ম, সূরা বা রাকাত সংখ্যা নির্ধারিত আছে? নামাজ শিক্ষা বইয়ে যে নিয়ম বলা আছে সেগুলোর ভিত্তি কি? শবে বরাতের নামাজের বিশেষ কোনো নিয়ম নেই, বিশেষ কোনো সূরা নেই, বিশেষ কোনো রাকাত সংখ্যা নেই। স্বাভাবিকভাবে আমরা যে নফল নামাজ পড়ি, ২ রাকাত নফল নামাজ যেভাবে পড়ি, ২ রাকাত ফরজ নামাজ যেভাবে পড়ি, একইভাবেই তো নফল এবং ফরজ পড়া হয়। তো ২ রাকাত নামাজ স্বাভাবিকভাবে যেভাবে আমরা পড়ি, ঠিক শবে বরাতের নামাজগুলো ২ রাকাত ২ রাকাত করে আমরা পড়তে পারি। কেউ ৪ রাকাত একসঙ্গে নিয়ত করতে পারেন, তাতেও অসুবিধা নেই। তো নফল নামাজের নিয়ত করে আমরা ২ রাকাত ২ রাকাত করে আমরা নামাজ পড়তে পারি। এখানে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। ১২ রাকাত নামাজ পড়তে হবে, তো ২০ রাকাত নামাজ পড়তে হবে, এ ধরনের কোনো কথা নেই। আপনি যত রাকাত ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন। আপনি যদি নামাজ না পড়ে অন্য ইবাদত করেন, আপনি সারা রাত তেলাওয়াত করলেন, তো অনেক লম্বা সময় আপনি তেলাওয়াত করলেন, তাতেও অসুবিধা নেই। নামাজের মধ্যে নির্দিষ্ট কোনো সূরা নেই যে প্রথম রাকাতে এই সূরা পড়তে হবে, পরের রাকাতে ওই সূরা পড়তে হবে, এই জাতীয় কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সূরা দিয়ে আপনি স্বাভাবিক নফল নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই শবে বরাতের আগের রাতে, মানে ১৩ তারিখ দিবাগত রাতে আপনি নফল নামাজ পড়লে যেভাবে পড়বেন, ১৪ তারিখের দিনের বেলা নফল পড়লে যেভাবে পড়বেন, ১৫ তারিখ দিনে অথবা এর পরের রাতে ১৫ তারিখ দিবাগত রাতে নফল পড়লে যেভাবে পড়বেন, ঠিক শবে বরাতের নামাজ সেভাবেই পড়বেন। এখানে অন্য কোনো নিয়ম নেই। ২ রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন।
এরপরের প্রশ্ন, এই রাতে ব্যক্তিগত ইবাদত উত্তম নাকি মসজিদে জামাতে সম্মিলিত ইবাদত করা সুন্নাহসম্মত? শবে বরাতের ইবাদতগুলো অবশ্যই ব্যক্তিগত। সে হিসেবে যদি ঘরে করা যায়, বাসায় করা যায়, সেটা বেশি ভালো। মসজিদে জামাতবদ্ধভাবে এই রাতে ইবাদত করার কিছু নেই। এই রাতের ইবাদতগুলো জামাতবদ্ধভাবে করার জন্য নয়, ব্যক্তিগতভাবে মানে করার নিয়ম। তো যদি কারো এমন হয় যে সে যদি ঘরে থাকে, বাসায় থাকে, তাহলে সেখানে তার মানে খুব একটা রাতে ইবাদতে কাটানো হবে না। বাসায় থাকলে ইবাদতের পরিবেশ হবে না। তো আলসেমি, ঘুমিয়ে যাওয়া, গল্পসল্প ইত্যাদি নানা সংকট বাসায় থাকতে পারে। তো সেই হিসেবে যদি মসজিদে গিয়ে কিছুক্ষণ কাটায়, ১-২ ঘন্টা সময় যদি গিয়ে মসজিদে কাটায়, তাহলে রাতটা ভালো কাটবে। একটি নিরিবিলি একটা ইবাদত করা যাবে। আম এক মনে ইবাদত করা যাবে। এতে অসুবিধা নেই। এভাবে ভিন্ন ভিন্নভাবে মসজিদে গিয়ে ইবাদত করতে অসুবিধা নেই, ঘরে করতে অসুবিধা নেই। তবে ঘরে করা যেকোনো নফল নামাজই ঘরে পড়া বেশি ভালো। হাদিসের মধ্যে আছে, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সলাতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা, যে তোমরা তোমাদের নামাজের একটা অংশ তোমাদের ঘরে পড়ো এবং ঘরকে তোমরা কবর বানিয়ে ফেলো না। তো সেই হিসেবে যদি আমরা এই নফল ইবাদতগুলো ঘরে করি সেটা বেশি ভালো। আর ব্যক্তিগতভাবে মসজিদে করতে কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে শবে বরাত কিন্তু শুরু হয়ে যায় মাগরিবের সময় থেকেই। যখন মাগরিবের সময় হয় সূর্য ডোবার মাধ্যমে, তখন থেকে রাত শুরু হয় এবং এই রাত থেকে সুবহে সাদেক পর্যন্ত, ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত সময় থাকে। এই পুরোটাই শবে বরাত। আমরা আমাদের মাঝে প্রচলিত হলো যে ঈশান নামাজের পর থেকে এই রাত উপলক্ষে আমল করা শুরু হয়। আর মাগরিব থেকে ঈশার সময়টাকে আমরা এমনিই কাটিয়ে দেই। এটা উচিত নয়। মানে আপনি মাগরিবের মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়টা একেবারে কম না। তো এই সময়টুকুতেও চেষ্টা করুন সময়টা যেন ইবাদত বন্দেগীতে কাটানো যায়, তওবা ইস্তেগফারের মধ্যে, নফল নামাজের মধ্যে, জিকির তেলাওয়াতের মধ্যে কাটানো যায়, সেই চেষ্টা করুন। এরপরের প্রশ্ন, শাবান মাসে বেশি বেশি রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তার অভ্যাস ছিল যে তিনি সারা বছরে রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না যেটা তিনি শাবান মাসে রাখতেন। শাবান মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ ১-২ দিন, ২৮-২৯ তারিখে রোজা রাখতে নিষেধ করেছেন। তো শুরু থেকে ১ তারিখ থেকে নিয়ে ২৭ তারিখ পর্যন্ত যে কোনো দিন আমরা এই নফল রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পরিমাণে রোজা রেখেছেন। তো আমরাও এই যে কোনো দিন আমাদের সুযোগ হয় আমরা রোজা রাখতে পারি। বিশেষ করে যে আইয়ামে বীজের রোজা ১৩, ১৪, ১৫ অথবা প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার, এগুলো তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই এভাবে আমল করতেন। সোমবারে রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখা, এবং এখনও সৌদি আরবে দেখা যায় ব্যাপকভাবেই ওখানকার মানুষেরা এই ২ দিন রোজা রাখে। মসজিদে হারামে, বিশেষ করে মসজিদে নববীতে, সেখানে তো ব্যাপকভাবে ইফতারের আয়োজন করা হয় সারা বছর এই সোমবার এবং বৃহস্পতিবারে। তো আমরাও এই রোজাগুলো রাখতে পারি, সারা বছর রাখতে পারলে বেশি ভালো। বিশেষ করে শাবান মাসে যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন, তাই আমরা এই মাসের কমপক্ষে যদি আমরা সোমবার, বৃহস্পতিবার রোজা রাখি, আইয়ামে বীজের রোজাগুলো রাখি, তাহলে দেখা যাবে এখানে বেশ কয়েকটা রোজা হয়ে যাবে। যদি কেউ এর চেয়ে বেশি রাখতে পারি অথবা অন্য যেকোনো দিন রাখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। শবে বরাতে হালুয়া রুটি খাওয়ার বাস্তবতা কী? এই রাতে কেউ হালুয়া রুটি বিতরণ করলে কি কোনো অসুবিধা আছে? আমাদের সমাজের একটা প্রচলন যে শবে বরাতে হালুয়া রুটি বানানো, আ হালুয়া রুটি খাওয়া, হালুয়া রুটি অন্যকে খাওয়ানো, আ বা মসজিদে মিষ্টি বিতরণ করা, আ বা অন্য কোনো খাবার-দাবারের আয়োজন করা। শবে বরাত কেন্দ্রিক একটা বেশ জমজমাট খাবার-দাবারের আয়োজনও অনেক ক্ষেত্রে হয়ে থাকে। উম এবং আরো মজার বিষয় হলো এই পত্র-পত্রিকাগুলোতে দেখা যায় বা বিভিন্ন সংবাদ মাধ্যম তারা এই শবে বরাতের নিউজ যখন করেন, তখন নামাজের ছবি যেমন ছাপান, ঠিক একইভাবে এই যেখানে খাবার-দাবারের বিভিন্ন বাহারি আয়োজন, সেগুলোকে তারা আ শবে বরাতের আয়োজন হিসেবে উপস্থাপন করেন। তো আসলে এই খাবার-দাবারের সাথে কিন্তু শবে বরাতের কোনো সম্পর্ক নেই। শবে বরাতে খাবার-দাবারের কোনো কথা নেই। ভালো খেতে হবে অথবা আলাদা কোনো আয়োজন করতে হবে, হালুয়া রুটি খেতে হবে। এই জাতীয় কোনো কথাই শবে বরাতের সাথে যুক্ত নয়। শবে বরাত তো ইবাদতের রাত। শবে বরাত গুনাহ মাফের রাত। তো রাতটা এমনভাবে কাটাতে হবে, এম আমা এমন সব আমল আমি এই রাতে করব, যে আমলগুলো করলে
আমি আমার গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, আমি আমার গুনাহ যাতে মাফ হয়, আমি ক্ষমা পেতে পারি, ক্ষমা লাভের উপযুক্ত আমি হতে পারি, আমার রাতটা সেভাবে কাটানো উচিত। তো এইজন্য শবে বরাতের এই রাতটাকে আম হালুয়া রুটির রাত মনে করা, এই শাবান মাসকে আ হালুয়া রুটির মাস মনে করা, এটা একেবারেই অনুচিত। এগুলো করা ঠিক নয়। হ্যাঁ, যদি কারো শবে বরাত উপলক্ষে না, স্বাভাবিকভাবেই কেউ রাতে রুটি খায়। যদি সে প্রতিদিনই শবে বরাতের আগের রাতেও, শবে বরাতের পরের রাতেও তার খাবারে যদি রুটি হয়, তাহলে সে ওই রাতে রুটি খেতে অসুবিধা নেই। কিন্তু শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির আয়োজন করা, এটা অনুচিত, এটা বর্জনীয়। ঠিক একইভাবে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি অন্যকে খাওয়ানো, এটাও অনুচিত, এটাও বর্জনীয়। এমনিতেই কাউকে যদি কেউ কোনো কিছু খাওয়ায়, যদি হালাল টাকা দিয়ে হয়, হালাল খাবার হয়, তাহলে এটা একটা সওয়াবের কাজ। খাওয়ানোটা একটা সওয়াবের কাজ। এটা স্বাভাবিক কথা। কিন্তু শবে বরাত উপলক্ষে খাওয়ানো, এটা একটা ভুল রেওয়াজ। একটা ইবাদতের সাথে একটা হাদিসে বর্ণিত একটা আমল, যে শবে বরাতের কথা হাদিসে বর্ণিত আছে। তো এটার সঙ্গে একটা ভিত্তিহীন কাজকে জুড়ে দেওয়া হচ্ছে। তো এজন্য এই কাজগুলো থেকে হালুয়া রুটির আয়োজন করা বা অন্যান্য খাবার-দাবারের আয়োজন করা, এগুলো থেকে বিরত থাকা উচিত। এরপরের প্রশ্ন, শবে বরাতের রাতে গোসল করলে প্রতি ফোঁটা পানিতে গুনাহ মাফ হয়। এই বিশ্বাসের কি কোনো ভিত্তি আছে? না, এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। শবে বরাতের রাতে গোসল করার কথা, এই গোসলের কোনো ফজিলত ইত্যাদি কোনো কিছুই হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। সেই হিসেবে এটা বলার কোনো সুযোগ নেই যে শবে বরাতের রাতে গোসল করলে প্রত্যেক ফোঁটায় গুনাহ মাফ হবে। এমনিতে হাদিসের মধ্যে আছে, যখন কেউ অজু করে তখন অজুর পানি যখন ঝরে পড়ে, এর সাথে, সাথে গুনাহ মাফ হয়। যখন কেউ চেহারা ধোয়, তো চেহারা থেকে যখন পানি ঝরে পড়ে, তখন এর সঙ্গে চেহারার গুনাহ ঝরে পড়ে। যখন কেউ হাত ধোয়, তো হাত ধোয়ার সময় হাত থেকে যখন পানি ঝরে, হাতের গুনাহগুলো ঝরে পড়ে। পা ধোয়ার সময় যখন পা থেকে পানি ঝরে, পায়ের গুনাহগুলো ঝরে যায়। এগুলো হাদিসের মধ্যে আছে। কিন্তু শবে বরাতের রাতে গোসল করলে সেই গোসলের প্রত্যেক ফোঁটায়, ফোঁটায় গুনাহ ঝরে পড়বে। এটা ওই রাতের আলাদা ভাবে এমন কোনো ফজিলতের কথা হাদিসের মধ্যে নেই। এমনকি মানে কোথাও আম নির্ভরযোগ্য কোনো কিতাবের মধ্যে শবে বরাতের রাতে গোসল করার আলাদা কোনো আমল বা গোসলটা ফজিলতের, এর কোনো সওয়াব আছে বা এটাকে এই রাতে করা যাবে, এম এটা উৎসাহিত করা হয়েছে বা এটাকে মুস্তাহাব বলা হয়েছে, এমন কোনো কথাও কোনো কিতাবের মধ্যে লেখা নেই। এরপরের প্রশ্ন, শবে বরাত নিয়ে সমাজে যে ২ ধরনের বিপরীতমুখী মত শোনা যায়, এই ক্ষেত্রে সঠিক মত কোনটি? শবে বরাত নিয়ে আমাদের সমাজে ২ ধরনের প্রান্তিকতা আছে। কেউ শবে বরাতের ফজিলতকে পুরোপুরি অস্বীকার করেন। তাদের দাবি হলো শবে বরাতের যত হাদিস, সব হয়তো জয়ীফ হাদিস অথবা জাল হাদিস, এগুলো ভিত্তিহীন। শবে বরাতে কোনো আমল করা যাবে না। শবে বরাতে আমল করলে গুনাহ হতে পারে, এই জাতীয় কথা কেউ বলে থাকেন। আর আরেক দল শবে বরাতকে শবে কদরের মর্যাদায় নিয়ে যান। শবে কদরের যে ফজিলত কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, এই জাতীয় কিছু ফজিলত তারা শবে বরাতের সঙ্গে জুড়ে দেন। ২ টিই প্রান্তিকতা, একটা বাড়াবাড়ি, একটা ছাড়াছাড়ি। তো ২ টার মাঝামাঝি সহিহ কথা হলো, সহিহ হাদিসের মধ্যে শবে বরাতের ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন।" সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে, অর্থাৎ মধ্য শাবানের রাতে, হাদিসের শব্দ মধ্য শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। তো এই আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাতে বান্দার দিকে দৃষ্টিপাত করেন এবং বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সকল বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ২ জনকে ছাড়া, ১ মুশরিক, ২ বিদ্বেষ পোষণকারী। তো এই হাদিসের মধ্যে যেহেতু শবে বরাতকে একটু গুনাহ মাফের রাত হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই আমাদের উচিত এই রাতটিকে এমনভাবে কাটানো যাতে আমি ক্ষমা লাভের উপযুক্ত হতে পারি। এমন এমন কিছু না করা যা আমার ক্ষমা লাভের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে যায়। তো এভাবে যদি আমরা প্রান্তিকতা মুক্ত হয়ে মাঝামাঝি পথে চলে আসি, আম আমরা এইভাবে রাতটা কাটাই, ইবাদত বন্দেগীতে কাটাই এবং এখানে কোনো কিছু কারোর উপর চাপিয়ে না দেই, সমষ্টিগতভাবে কোনো ইবাদত এমনভাবে আমরা অন্যের উপর চাপিয়ে না দেই, আম যে এটা একটা এটাকে বাধ্যতামূলক একটা অংশ মনে করা হচ্ছে। তো এটা না করে প্রত্যেকে আমরা ব্যক্তিগতভাবে যার মতো করে আমরা যদি ইবাদত করি, তাহলে এতে কোনো অসুবিধা নেই এবং এটাই আম মাঝামাঝি পন্থা।
তো এর পাশাপাশি শবে বরাতে কিছু বেদাত এবং কুসংস্কারও আছে। তো সেগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। শবে বরাতে হালুয়া রুটি আম আয়োজন করা, শবে বরাতে আতশবাজি, আলোকসজ্জা ইত্যাদি থেকেও এবং শবে বরাত উপলক্ষে যে ভিত্তিহীন কিছু আমল আছে, সেগুলো থেকেও বিরত থাকতে হবে। এরপরের প্রশ্ন, শবে বরাত উপলক্ষে মসজিদে মসজিদে তবারক বা খাবারের আয়োজন করা যাবে কি? না, শবে বরাত উপলক্ষে মসজিদে তবারক বা খাবারের আয়োজন করা উচিত নয়। খাবার খাওয়ানো, কাউকে খাবার খাওয়ানো তো এমনিতেই একটা সওয়াবের কাজ। এতে তো কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু শবে বরাতের সাথে এই খাবার খাওয়ানোর কোনো সম্পর্ক নেই এবং এটাকে একটা রেওয়াজ বানিয়ে ফেলা হয়েছে যে শবে বরাতে হালুয়া রুটি, শবে বরাতে তাবারক বিতরণ, শবে বরাতে খাবার খাওয়ানো, এটাকে রেওয়াজ বানিয়ে ফেলার কারণে এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এটাকে শবে বরাতের একটা অংশ বানিয়ে ফেলা হয়েছে। অথচ এটার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নেই। শবে বরাতে আতশবাজি, আলোকসজ্জা ইত্যাদি করা যাবে কি? না। শবে বরাত তো গুনাহ মাফের রাত। শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। তাই রাত এমনভাবে কাটাতে হবে যাতে আমি ক্ষমা লাভের উপযুক্ত হতে পারি। ইবাদত বন্দেগীতে কাটাতে হবে। নফল নামাজ, তওবা, ইস্তিগফার, জিকির আজকার, তাসবিহ তাহলিল ইত্যাদিতে রাত কাটাতে হবে। তো শবে বরাতে আতশবাজি করা, আলোকসজ্জা করা, বন্ধু-বান্ধব মিলে আড্ডা দেওয়া, ঘুরতে বের হওয়া এসব খুবই অনুচিত কাজ। এগুলো থেকে বিরত থাকতে হবে। যে কাজগুলো অন্য সময়ে নিষিদ্ধ, সেই কাজগুলো তো এই বরকতময় রাতে, ফজিলতের রাতে, গুনাহ মাফের রাতে আরও বেশি পরিমাণে নিষিদ্ধ হবে। এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু আমাদের সমাজে অনেককেই দেখা যায়, বিশেষ করে তরুণদেরকে দেখা যায়, তারা এই রাতে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। তারা মানে ঘোরাঘুরিতে, এই আলোকসজ্জায়, আতশবাজি ফোটানো, আতশবাজিতে এসবের মধ্যে তারা লেগে থাকে। এগুলো খুবই অনুচিত। এগুলো পরিহার করে যতটুকু সম্ভব এই রাতটাকে ইবাদতের মধ্যে কাটানো উচিত। শবে বরাত সংক্রান্ত কিছু প্রশ্ন এবং এর আগে আরও কিছু আপনাদের পক্ষ থেকে করা আরও কিছু প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই পর্বটা সাজানো হয়েছিল। যারা এতক্ষণ আমাদের এই আয়োজনের সঙ্গে ছিলেন, তাদের সকলকে আবারও শুকরিয়া জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি এবং শেষ করার আগে বলে দিচ্ছি যে যদি আপনাদের কারো দিনই যে কোনো বিষয়ে জিজ্ঞাসা যদি থাকে, সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। ঈমান আমলের সঙ্গে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।